আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফাহাদ। আমার স্কাইপি আইডি ফাহাদ ও জিএসএল। আর আমার ইমেল আইডি হচ্ছে tucaptcha@gmail.com। যাদের এমার্জেন্সি কোনো প্রয়োজন আছে, যাদের খুব দরকার আছে, তারা চাইলে এখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দ্রুত। আসলে স্কাইপিতে অনেক সময় থাকা হয় না অনেক কারণে, কিন্তু মেল করলে আমি দ্রুত অ্যান্সার দিই, দ্রুত সব সময় চেষ্টা করি সাপোর্ট দেওয়ার জন্য। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ক্যাপচা প্রবলেম সলভ করার যে প্রবলেম, সেই প্রবলেমটা সমস্যা সমাধানের জন্য। আর এটা হচ্ছে আমার রেফারেল লিংক, এটা আমার স্কাইপি পেজ আপনাদের জন্য, চাইলে আপনারা এখানে নক করতে পারেন। তবে সবচেয়ে বেটার হয় আমাকে মেল করবেন, মেলে আমি সবচেয়ে বেশি রেসপন্স করি, সবচেয়ে সাপোর্ট দিই মেলেই বেশি। তো মেলে আমাকে রেসপন্স করলে আমার জন্য সবচেয়ে বেটার হয়। যাই হোক, আমরা কাজের কথায় আসি ভিউয়ার। আজকে আমি আপনাদের ক্যাপচার যে প্রবলেমগুলা, ইজি ক্যাপচার যে প্রবলেমগুলো, সেগুলো 80% যারা কাজ করতেছেন তারা কিন্তু ক্যাপচার ভুল করেন, যার জন্য অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। তো এই সাসপেন্ড হওয়ার পিছনে কারণ আসলে দায়ী তারা না, কারণ হচ্ছে আমরা। অর্থাৎ একটা কথা আছে ইন্টারনেটে, সেটা হচ্ছে আগে লার্নিং তারপরে আর্নিং। আমরা আসলে লার্নিংয়ের আগে আর্নিংয়ের চিন্তা ভাবনাটা বেশি করি, যার পরিপ্রেক্ষিতে সমস্যাটা বেশি দেখা যায়। দীর্ঘদিন কাজ করতে পারি না, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, ব্যান্ড হয়ে যায়, তারপর হতাশ হয়ে ফিরে যাই। আসলে আমরা শিখতে চাই না, আমরা আগে টাকা চাই। আসলে অনলাইনের সিস্টেমটা এরকম না। আগে আপনাকে লার্নিং করতে হবে, তারপর আর্নিং করতে হবে। অর্থাৎ আপনি আপনার নলেজ গ্যাদার দিয়ে এখান থেকে রেমিটেন্স আনবেন। এখানে চাইলেই আপনি বসে থাকলে ঘরে পকেট আপনার রেমিটেন্স আসবে না। তো যাই হোক, আমি যে বিষয়টা বলার জন্য আবার ভিডিও করতে উদ্যোগ হইলাম, কারণ অনেকেই ভুল করতেছে, অনেকেই সমস্যা আমাকে বারবার মেল করতেছে। আসলে আমরা নর্মালি জিনিসগুলো যেগুলো ভুল করে থাকি সেগুলো নিয়েই আমি কথা বলার জন্য আজকে ভিডিওটা বানাইছি। তো দেখেন, এখানে তারা লিখছে যে এই 60 থেকে 80% ওয়ার্কার আসলে কারেক্টলি বুঝতে পারে না ক্যাপচা কোনটা, ঠিক আছে, এবং তারা 100% সাকসেস রেটটা পায় না। তো দেখেন, এর ভিতরে লেখা আছে হুইচ অন ইজ এ নাম্বার, একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। তো অনেকে বোঝে না, সরাসরি এটাই লিখে গেছে। অর্থাৎ এখানে চারটা জিনিস লিখতে হবে আপনাকে: হুইচ অন ইজ এ নাম্বার, তারপর জিজ্ঞাসা চিহ্ন। তো এটা হচ্ছে আপনার কারেক্ট। তারপরে রিক্যাপচার ক্ষেত্রে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে, দেখেন এই ক্যাপচাটা, এটা কোনো ক্যাপচা নাই। আপনি অল্টার কিউ দিয়ে স্কিপ করতে পারেন এটাকে, এটা কোনো ক্যাপচা নাই, এটা অল্টার কিউ দিলে স্কিপ। যেটা আপনি বুঝবেন না সেটা আপনি কখনোই করবেন না, অর্থাৎ এটাতে আপনার টাইম স্পেন্ড, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যেটা বুঝবেন না সেটা আপনি পেছনে সময় দেওয়ার কোনো দরকার নেই, কারণ যেহেতু আপনি এখানে রেমিটেন্স ইনকাম করার জন্য আসছেন। সো এখানে রেমিটেন্স ইনকাম যত দ্রুত সুন্দরভাবে আপনি কালেকশন করতে পারেন সেটাই বেটার। তো এটা আপনার ক্যাপচা না, এটা আপনি অল্টার কিউ দিয়ে আপনি স্কিপ করবেন। তারপর 3 নম্বর কোশ্চেনে আসি, যেমন এখানে আছে হাউ অ্যাবাউট দ্যাট বিষয়কর চিহ্ন। এখানে দেখেন তারা করছে কি, হাউ অ্যাবাউট তারপর দ্যাট আর বিষয়কর চিহ্ন, অর্থাৎ চারটা জিনিস এখানে হবে। অনেকে বলছে না, কেউ লিখছে হাউ অ্যাবাউট দ্যাট অর্থাৎ বিষয়কর চিহ্ন সে দেয়নি, এটা ইনকারেক্ট। একসাথেই লিখছে। তো এটা তো ভুল, এটা তো কখনোই আপনার ক্যাপচা না। তারপরে অন অফ দ্য ক্যাপচা ওয়ার্কার হ্যাজ বিন এন্টার্ড অ্যান্সার ইন কারেক্ট, দ্য কারেক্ট অ্যান্সার ইজ এ আই অ্যাম ইয়োর্স। আই অ্যাম ইয়ার্স হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো দেখেন, একজনে লিখছে আই অ্যাম ইয়োর্স, আই দিচ্ছে এম ইয়োর্স লিখছে, আসলে হবে আই অ্যাম ইয়োর্স। কথাটা কারেক্ট হবে এই যে উপরেরটা, এইটা হচ্ছে আপনার কারেক্ট লেখা, এই জিনিসটা। তারপরে আপনি 5 নম্বর সলভ আসে, এখানে লেখা আছে আই ল্যাব। হুম। তো এখানে আই একটা আলাদা শব্দ, লাভ একটা শব্দ, ল্যাব কোল অর্থাৎ একটা আলাদা শব্দ। তো 3টা শব্দ আলাদা। তো সো আপনাকে আমি এই ফাইলটা আমার ভিডিওর নিচে দিয়ে দেবো আপনাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে, যাতে করে আপনারা দ্রুত জিনিসটা বুঝতে পারেন। আসেন, এখানে আছে ক্লিক ক্লিক ক্লিক, 6 নম্বর অ্যান্সার। দেখেন, একজন লিখছে শুধু মনে করছে একটা ক্লিক লিখতে হবে, সে একটা ক্লিক লিখছে, আসলে এটা ভুল। অনেকে লিখছে ক্লিক ক্লিক ক্লিক, লাস্টে আবার এল লিখে ফেলাইছে, এটা ভুল। আবার ক্লিক 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 অ্যাকশন লিখছে, অর্থাৎ না, ক্লিকের পরে একটা কি আছে, একটা কমা আছে, তারপর আরেকটা ক্লিক একটা কমা আছে, আরেকটা ক্লিক একটা কমা আছে, অর্থাৎ ক্লিক ক্লিক ক্লিক। এই যে দেখেন উপরে লেখা আছে, অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে, এটা হবে ক্লিক ক্লিক ক্লিক। ওকে। তারপরে সরি, তো বেশি চলে গেছে। 7 নম্বরটা দেখেন, এখানে আছে সিভিল ওয়্যার, মাসে একটা ড্যাশ আছে, দেখেন সিভিল ওয়্যার। কথা কারেক্ট অ্যান্সার হবে এরকম, সিভিল ড্যাশ দিয়ে ওয়্যার লিখতে হবে। একজন লিখছে দেখেন ডিভিল ওয়্যার, ডি বুঝছে, সি রে, সির পরে আই আছে খেয়ালই করেনি, ডি, এটা লিখছে সিভিল ওয়্যার সাথে। তো এটা তো হবে না, আপনাকে ক্যাপচারটাকে বুঝতে হবে ক্যাপচারের ভিতরে কি আছে। কারেক্ট অ্যান্সার এই যে সিভিল ওয়্যার। ওকে।
তারপরে আসেন 8 নম্বরে। এখানে আপনার অ্যাকাউন্ট সাসপেন্স হয় কেন? সাধারণত অ্যাকাউন্ট সাসপেন্স, দেখেন এখানে আপনার পুরো একটা ক্যাপচা দিয়ে আছে, আপনি যদি না বোঝেন তাহলে এটা আপনি অল্টার কিউ স্কেপ করেন, আপনি কিছুই বুঝলেন না অথচ আপনি শুধু ডি লিখছেন, ডি লিখে প্রেস করছেন, চলে গেছে, এন্টার চাপছেন, ভাবছেন যে ক্যাপচা আমার হয়ে গেছে। আসলে কি ওরা অত বোকা যে আপনাকে টাকা দেবে? তারা আপনার তারা 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 তো চাইলেই সফটওয়্যার ইউজ করতে পারতো, তো তারা কেন আপনাকে দিয়ে হিউম্যান ক্যাপচা বানিয়ে নিচ্ছে? আপনার হিউম্যান বিং ক্যাপচা তো কেন দরকার? তাহলে তারা সফটওয়্যার ইউজ করতো, আপনাকে তো দরকারই ছিল না। তো এই টোটাল ক্যাপচাটা না লিখে শুধু ডি লিখছে, তার তার অ্যাকাউন্ট ফর এভার, অর্থাৎ তার অ্যাকাউন্ট চিরদিনের জন্য সাসপেন্ড হয়ে যাবে, তার আইপি থেকে সে কোনোদিনের অ্যাকাউন্ট খুলতে পারবে না যদি এরকম আপনি ইচ্ছা মতো ভুল করেন। এটা ইচ্ছাকৃত ভুল একটা ডি লিখছে। 9 নম্বর দেখছে হুইস অন ইজ এ ইসেট নাকি লিখছে, তো এখানে একটা বিসর্গ চিহ্ন আছে, দেখেন অ্যান্সারটা হবে এরকম, এটা হচ্ছে অ্যান্সার, কারেক্ট অ্যান্সার, কিন্তু লিখছে কিভাবে ভুল দেখেন, সব একসাথে হুইচ অন ইজ এ সেট, ঠিক আছে, বিসর্গ চিহ্ন দেয়নি, মানে জিজ্ঞাসা চিহ্ন দেয়নি আর কি। তো এটা আপনার কোনো ক্যাপচা না। 10 নম্বর হচ্ছে এটা কোনো ক্যাপচা না, সো আপনাকে অল্টার কিউ স্কিপ করতে হবে। তারপরে 10টা এখানে কারেক্ট ক্যাপচা দিলাম। এই জিনিসগুলো আপনার বুঝতে হবে। তো যারা আমার সাথে কাজ করতেছেন বা কাজ করেন, নিজেরা কাজ করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনাদের কোনো সাপোর্ট লাগলে, কোনো কোনো সমস্যা হলে আমার এই যে ইমেল অ্যাড্রেসটা আছে 2captchabd@gmail.com, এখানে মেল করবেন, আমি সঙ্গে সঙ্গে রেসপন্স করি। আমি সময় পেলে টিম ভিউয়ার দিয়ে তাদের অ্যাকাউন্টগুলোতে কাজ করেও দিই, দেখিয়েও দিই। তো এখানে যে টিক্সগুলো আজকে আমি আপনাদের আলোচনা করব সেটা হচ্ছে ক্যাপচা আসলে ভুল হওয়ার পিছনে যে কারণগুলো, আমাদের একাগ্রতা নেই, আমাদের ভালোবাসা নেই কাজের প্রতি, যার জন্য আমরা এই সমস্যা সমাধান করতেছি। এটা আমার আজকের সারাদিনের ইনকাম, ঠিক আছে, $9.45, ঠিক আছে। তো দেখেন আমরা যে জিনিসটা ভুল করি সেটা হচ্ছে এই যে ইনস্ট্রাকশন ফর রিকগনাইজেশন ক্যাপচা, আমি বলছিলাম যে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদেরকে একটা পেজ এসে নিয়ে যাবে, যেখানে নিয়ে গেলে আপনার ক্যাপচা সম্বন্ধে আপনি একটা ভালো ধারণা পাবেন। আমি এর আগে আপনাদেরকে বলছি যে ক্যাপচা সলভ করার জন্য এই জায়গাটা সবচেয়ে বেটার, এটা আপনাকে স্টাডি করতে হবে, আগে লার্নিং তারপরে আর্নিং। এখানে আপনার হবে কিভাবে কাজ করবে এগুলো আপনি একটু দেখেন, একটু পড়াশোনা করেন, তাহলে হবে। আর একটা বেটার হয় সবচেয়ে, যেটা আমি সবাইকে সাজেস্ট করি, সেটা হচ্ছে এদের একটা পেজ আছে, এখানে এদের একটা পেজ আছে, পেজটা হচ্ছে এই, আর যেহেতু আমার ফেসবুকটা ওপেন করা ছিল সেহেতু আমি অটোমেটিক চলে যাচ্ছি তাদের পেজে। এটা লোড হচ্ছে, আমি দুঃখিত লোড হওয়ার জন্য। তো এখানে আপনি যে কাজটা করবেন, এখানে এদের অ্যাকাউন্টের ভিতরে ঢুকে, সেটা হচ্ছে এদের এখানে আপনি পড়াশোনা করবেন। এখানে প্রচুর ক্যাপচা সলভেন্ট আছে, আপনার কোনো সমস্যা থাকলে এখানে আপনারা কমেন্টস করবেন, আপনারা সঠিক অ্যান্সার দেবে সেখান থেকে। এখানে কোনটার কোন অ্যান্সার, প্রত্যেকটা আপনি পেমেন্ট সিস্টেম সম্বন্ধে, সব কিছু সম্বন্ধে আপনি এখানে জানতে পারবেন। আর এদের এখানে ফটো আছে, ফটোতে আপনি ক্লিক করবেন, ফটোতে ক্লিক করলে আগের যে ক্যাপচাগুলো আছে আপনার 352 ফটো আছে, ক্যাপচার উপরে অনেক ফটো আছে, যেখানে গেলে আপনারা ক্যাপচার রিলেটেড অনেক ফটো পাবেন, এগুলো কিভাবে সলভ করছে এগুলো আপনারা দেখতে পারবেন। আমি দুঃখিত আমার ওয়াইম্যাক্স মডেমটা কেন জানি স্লো কাজ করতেছে, আর ফেসবুকটা একটু স্ক্রিপ্টে ঝামেলা করতেছে। তো এখানে আপনি প্রত্যেকটা ক্যাপচা আপনি ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন প্রচুর ক্যাপচার ফটো আছে। প্রত্যেকটা ক্যাপচাতে আপনি যদি ক্লিক করেন কিভাবে কাজ করতে হবে, কোন ক্যাপচা কিভাবে সলভ করতে হবে, এখানে তারা কিন্তু প্রত্যেকটা অ্যান্সার দিয়ে দিছে। আপনি চাইলেই পার্সোনালি তাদের প্রশ্ন করতে পারেন, তারা প্রশ্নের অ্যান্সার দেয়। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে
যেটা সরি আসলে স্ক্রিপ্টটা আমার কাজ করতেছে না। এই যে রেফারেল প্রোগ্রাম আপনার এখানে পাশেই থাকে। রেফারেল প্রোগ্রাম, অনেকে রেফারেল প্রোগ্রাম সম্বন্ধে আমাকে প্রশ্ন করেছে। আপনার রেফারেল অ্যাড্রেসটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার রেফারেল অ্যাড্রেস। আপনি আপনার রেফারেল অ্যাড্রেসটা এখান থেকে পাবেন। এখানে গেলে এটা হচ্ছে আপনার রেফারেল। আপনার কতজন রেফার হলো আপনি এখানে রেফারেল এখানেও ক্লিক করে দেখতে পারেন। আবার আমার মতো নিচে যে ইওর রেফার এখানে দেখতে পারেন আপনি কতজন আপনাকে রেফার। এখানে ক্লিক করলে আপনি যেমন আমার এখানে ধরুন দেখেন আমার রেফারেল লিঙ্কগুলো দেখেন কতজন আমাকে রেফার হয়েছে আমার আন্ডারে। ইনশাল্লাহ খারাপ না, মোটামুটি ভালোই। দেখতে পাচ্ছেন কতজন কাজ করতেছে। রিসেন্ট আজকের ডেট পর্যন্ত, আজকে যদি ধরি আমি 27/9/2016তেও কাজ করতেছে, এই যে কাজ করতেছে, এই একটা কাজ আইডি কাজ করতেছে। তো মাশাল্লাহ খারাপ না, মোটামুটি ভালো। আশা করি আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব দ্রুত সলভমেন্ট করার জন্য। চেষ্টা করতেছি আপনাদেরকে দ্রুত কাজ করার জন্য, দ্রুত আপনাদের সাথে আরও সম্পর্ক বিল্ড আপ করার জন্য। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনার পিসিতে আর্নিং যারা করবেন, মানে পিসির ক্ষেত্রে অনেক এখানে বুট আছে দেখেন, ফর পিসি ইনক্রিজ ইউর আর্নিং, এই শব্দটা এখানে ওয়ার্ক থ্রো টু ক্যাপচা বুট, এখানে যদি আপনি ক্লিক করেন মোবাইলের জন্যও আছে। হ্যাঁ, আপনি যদি কাজ করতে চান তো এখানে ভার্সন আছে আপনার। আপনি যদি উইন্ডোজ 7, 8 এক্সপি ইউজ করেন সেই ভার্সনের জন্য এখানে ক্লিক করলে আপনার এখানে ইনস্টল হবে। ইনস্টল হলে তখন আপনার জিমেলের অ্যাড্রেস দিয়ে আপনার ঢুকতে হবে। তখন আপনার ঠিক এরকম একটা ইনস্টল হলে ঠিক এরকম একটা ইয়ে পাবেন, আপনার একটা সফটওয়্যার আপনার এখানে ইএক্সি ফাইলে এখানে ইনস্টল হবে। ইনস্টল হলে ঠিক এভাবে এর ভিতরে আপনি ঢুকতে পারবেন। আপনি যখন ঢুকতে যাবেন এর ভিতরে জাস্ট আমি যদি ক্লিক করি দেখেন কি অবস্থা হয়। দুঃখিত যে আমার নেটটা খুব স্লো কাজ করতেছে। তো এখান থেকে আপনারা কাজ করতে পারবেন। আর আমি সময় পাচ্ছি না, আমাকে অনেকে পেমেন্ট সিস্টেম নিয়ে খুব বারবার ঝামেলা করতেছে। পেমেন্ট কিভাবে কাজ করব, পাইজা অ্যাকাউন্টে কিভাবে কাজ করব। তো এটার উপরে আমি একটা ভিডিও বানাচ্ছি রিসেন্টলি, আপনারা হয়তো পেয়ে যাবেন 2-1 দিনের ভিতরে। তো পেমেন্ট সিস্টেমের কোনো সমস্যা আশা রাখি আপনাদের এখানে আর হবে না। আর দেখেন প্রথম অবস্থায় আপনার কিন্তু এই 3টা অপশন কখনই আসবে না। আপনি শুধু অনলি নর্মাল আর নর্মাল রিক্যাপচা, যখন আপনার অ্যাকাউন্টে লেনদেন শুরু হবে তখন এই যে অনলি রিক্যাপচা আপনি একটা অপশন পাবেন। অর্থাৎ এখানে আপনার এইখানে কাজ করলে আপনার 1000 কাজ করলে কিন্তু $1। আমি দুঃখিত, আমি একটু অসুস্থ। তো আশা করি আপনাদের সলভমেন্টগুলোর সমাধান আমি দিতে পারছি। আপনারা হয়তো আপনাদের কাজে যদি লাগে আমাকে জানাবেন, কমেন্টস করবেন। আর দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে আমি কিভাবে পেমেন্ট নিতে হয়, পেমেন্ট সেটিংস কিভাবে করতে হয়, কিভাবে সাজাতে হয় সেগুলো বিষয়ে ডিটেলস জানাবো। তো আজকের পর্যন্ত এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর কোনো সমস্যা হলে আমাকে মেল করবেন, আমার ইমেল অ্যাড্রেস এটা, আমাকে কমেন্টস করে জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সবাইকে ভালোভাবে সাপোর্ট